ধামরাইয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার। ধামরাই প্রতিনিধি মোহাম্মদ মশিউজ্জামান মুবিনের প্রতিবেদন। বিস্তারিত। ঢাকা ধামরাই উপজেলার লাকুড়িয়াপাড়া মহল্লায় এক হৃদয় বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ বাসার কক্ষ থেকে নাহিদা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুধ লইয়া আইবার লইছি আইয়া ঘরে দেখি কি দুয়ার মেলা কি রে দুয়ার মেলা ওরে দেখি চুলার পরে লাম্ব হইয়া পড়ে রয়েছে। তখন আমি জিগাই কত রক্ত খাইনে ও বইনে রে বইনে দেই কানের তারা নাই কে গলা চেন নাই কে কিছুই নাই রে আমার আল্লাহ রে আল্লাহ আমি মার কাছে কি জবাব দিম। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে ধামরাই পৌরসভার পশ্চিম লাকুড়িয়াপাড়া মহল্লায় সাব্বির হোসেনের ভাড়া বাসায়। আমি এক বিয়ে বাড়িতে ছিলাম, সেখান থেকে আর কি শুনছি যে আমার ভাগ্নিকে গলার মধ্যে পুঁজ দিয়ে কেউ মাইরা চলে গেছে। পরে আমরা আয়সা দেখি যে ও হাসপাতালে নিয়ে আর মৃত ঘোষণা করছে। আয়সা দেখি যে ও মারা গেছে। নিহত নাহিদা আক্তার একজন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়াশোনায় মনোযোগী ও শান্ত স্বভাবের এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে। আমি বাসা থেকে আইসা মাত্র এই জেসমিন আপার দোকানে বসছি। বসার পরে আম্মু আবার গেছে আমাদের বাসায় দুধ আনতে। দুধ নিয়ে আইসা আম্মু দেখে ও ফ্লোরে পড়া, ওর গলা কাটা ই কাটা। সিএম আবার ফোন দিছে, আমার নাম্বারে ফোন দিতে পারে না, ওর ফোন দিছে। ওরা সাথে সাথে আসছে, আইসা নিয়ে বের হয়েছে। আমি আবার অটোতে যেসব সিএম বলছে যে একটা অটো খারাপ করে চালু করে আমি বের হয়ে দিই, আমার মায়ের ওই অবস্থা। পরে আমি সাথে সাথে সিএমের কোলেতে নিয়ে মমতাজে গেলাম। মমতাজ থেকে আপনারা গণস্বাস্থ্য না যে কোনো মেডিকেল নিয়ে যান। পরে যে ওরে নিয়ে গণস্বাস্থ্যে গেছি, গণস্বাস্থ্যে যা বলে গণস্বাস্থ্য তো বললো ও আর নেই। ওর বয়সে 15 চলে। এসেছি মঙ্গলবার একটা দিছে, আজকে একটা দিচ্ছে, পরীক্ষাও দিয়ে আসছে ও। পুলিশ জানিয়েছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লাকুড়িয়াপাড়া একটা মেয়ে সেন্ট্রাল স্কুলের ছাত্রী, তার গলা এবং মাথায় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে গণস্বাস্থ্যে, সেখানে সে মৃত্যুবরণ করছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সুরুথাল রিপোর্ট প্রস্তুতপূর্বক সকল কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুত ইনশাল্লাহ আমরা এই ঘটনার সাথে প্রকৃত অপরাধী যা তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী হতবাক ও আতঙ্কিত। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমরা 3 বন্ধু আমরা সিএমদের বাসায় ছিলাম, তখন আটকা সিএমের ফোনে কল আসছে যে এই জায়গায় আরমান নামে এক ছেলে কল দিছে। কল দিয়ে বলতেছে যে ভাই আপনার তো ওই যে বাঘনির মাথা মনে ফেটে গেছে। তখন আমরা দৌড় পাড়ে আসি 3 জন। আইসে আমরা ঘরের ভিতরে ঢুকে দেখি যে ওর এই অবস্থা, ওর গলা থেকে মাংস উঠে গেছে, যেখান থেকে শ্বাস নিতে ওখানে শ্বাস নিতে পারতেছে না। ওর এখান দিয়ে পাড়ের মতো কিছু একটা করছে, আর জামা কাপড় পুরো রক্ত দিয়ে ভিজে গেছে। পরে ওর জামা কাপড় ছিল। পরে আমি ইমিডিয়েটলি আমরা ওকে তুইলে আমরা ওকে প্রথমে মমতাজে নিয়ে যাই। মমতাজ থেকে বলে যে ওনাকে এখানে রাখা হবে না, গণস্বাস্থ্যে নিয়ে যান, বাঁচার সম্ভাবনা আছে। তখন আমরা তাৎক্ষণিক রিক্সা দিয়ে গণস্বাস্থ্যে নিয়ে যাই। যাওয়ার পরে ওখানে আধা ঘন্টা রাখার পরে শোনা যায় যে ও মারা গেছে। একজন কোমলমতি শিক্ষার্থীর এভাবে প্রাণ হারানো শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই এক গভীর বেদনার বিষয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।